স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখাবো যে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, এবং সাজেশানটাও সেইভাবেই তৈরি করা হয়েছে, অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে এবং এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা বাংলার পাশাপাশি ইংলিশেও পেয়ে যাবে। আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করাবো যে তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 4টি দেওয়া থাকে। 5 নম্বরের প্রশ্ন 5টি অ্যান্সার করতে হয় এবং 2 নম্বরের প্রশ্ন তোমাদের 10টি অ্যান্সার করতে হয়। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশানটা বুঝে নাও, তারপরে তোমাদের আমি বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেব। দেখো, তোমাদের যাদের অন্য কোনো একটি সাবজেক্টে অনার্স আছে এবং এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের প্রথমে সাজেশান দেখো প্রথমে ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন কি করবে, শিক্ষা মনোবিজ্ঞান কি, এর প্রকৃতি পরিধি আলোচনা করো। তারপরে শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন হচ্ছে বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণ এবং স্মরণশক্তি উন্নত করার উপায় আলোচনা করো। এই প্রথম 3টে প্রশ্ন করে নিলে একটি প্রশ্ন তোমরা 10 নম্বরের ইউনিট 1 থেকে কমন পাবে। ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্বের সংলক্ষণ, এটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। আরও একটি এক্সট্রা প্রশ্ন আছে, শিক্ষকের জন্য শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা কেন প্রয়োজন তা আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। তারপর শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে মূল পার্থক্য, এগুলো 5 নম্বরে স্টার দেওয়া প্রশ্ন, কোনোভাবে স্কিপ করা যাবে না। তারপর হচ্ছে মুখস্থ করার প্রক্রিয়া, ব্যক্তিত্বের ধারণাটি স্পষ্ট করো। তারপরে শিক্ষা মনোবিজ্ঞান কি একটি বিজ্ঞান, যুক্তিসহ লেখো। তারপরে তোমাদের ইউনিট 2 থেকে দেখবে, ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন, পিয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বটি বিস্তারিত বর্ণনা করো। পরের প্রশ্ন আছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। তারপরে সামাজিক বিকাশ বলতে কী বোঝো, ভাইগাটস্কির সামাজিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। নেক্সট হচ্ছে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন ভাইগাটস্কির জেপিডির যে তত্ত্বে জেপিডি এর ধারণাটি ব্যাখ্যা করো। এরিকসনের মনোসামাজিক বিকাশ এর তত্ত্বের যে কোনো 2টি স্তর আলোচনা করো। নেক্সট হচ্ছে বান্দুরার শিখন তত্ত্বের মূল কথা সংক্ষেপে লেখো। কোহলবার্গের ও পিয়াজের নৈতিক বিকাশের মধ্যে পার্থক্য। এবার পরের প্রশ্ন হচ্ছে স্কিমা বলতে কী বোঝো। 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন, গিলফোর্ডের বুদ্ধির শক্তি কাঠামো তত্ত্বটি চিত্তসহ আলোচনা করো। নেক্সট হচ্ছে থর্নডাইকের বুদ্ধির বহু উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই স্টার দেয়া। তারপরে বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ করো এবং শিক্ষাক্ষেত্রে এর উপযোগিতা আলোচনা করো। তারপরে হচ্ছে দেখো পাক্ষবিক বুদ্ধি কী, পাক্ষবিক বুদ্ধির ধারণা ও বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি লেখো এবং এর শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। 5 নম্বরের প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও এবং ইকিউ বলতে কী বোঝো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের বৈশিষ্ট্য, স্পিয়ারম্যান ও থর্নডাইকের বুদ্ধির তত্ত্বের পার্থক্য, অর্থাৎ স্পিয়ারম্যানের দ্বি উপাদান আর থর্নডাইকের হচ্ছে বহু উপাদান। এইভাবেও আসতে পারে যে দ্বি উপাদান তত্ত্ব এবং বহু উপাদান তত্ত্বের পার্থক্য, বুদ্ধাঙ্ক বলতে কী বোঝো, আর পাক্ষবিক বুদ্ধির 5টি বৈশিষ্ট্য। এবার তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো এমডিসি কোর্সের, তোমাদের এডুকেশন মাইনরের সাজেশান দেখো 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে প্রথমেই 10 নম্বরের প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞান সম্পর্ক বিশদে আলোচনা। শিখন কি, শিখনের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করো। ব্যক্তিত্বের ধারণা ও সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের সংলক্ষণগুলি আলোচনা করো। তারপর হচ্ছে মুখস্থ করার প্রক্রিয়াটি বর্ণনা করো। স্মরণশক্তি উন্নত করার সাশ্রয়ী উপায়গুলি কী কী। পরে আছে দেখো শিক্ষা মনোবিজ্ঞান বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োজনীয়তা। 5 নম্বরের দেখো, 5 নম্বরের বিস্মৃতির কারণ সংক্ষেপে লেখো।
শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি, তারপরে আছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, পরে প্রশ্ন শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য, একজন শিক্ষকের কেন মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন। ইউনিট 2 থেকে আছে 10 নম্বরের প্রশ্ন। প্রথমেই পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি বিশদে আলোচনা করো। ভাইগটস্কির সামাজিক বিকাশের তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য। এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট, মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে এদের গুরুত্ব আলোচনা করো। তারপর হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি আছে, কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলির সংক্ষিপ্ত বা সংক্ষেপে আলোচনা করো। পিয়াজের তত্ত্বের স্কিমা কি, তারপরে জেপিডির ধারণাটি ব্যাখ্যা করো। এরিকসনের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, কোহলবার্গ ও পিয়াজের নৈতিক বিকাশের তত্ত্বের পার্থক্য। এবার 3 নম্বর ইউনিট থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটি বিস্তারিত আলোচনা। তারপর হচ্ছে গিলফোর্ডের বুদ্ধির গঠন তত্ত্বটি আলোচনা। থর্নডাইকের বুদ্ধির বহু উপাদান তত্ত্বটির ব্যাখ্যা। পাক্ষবিক বুদ্ধি মানে ইকিউর ধারণা আলোচনা করতে বলা হচ্ছে। বুদ্ধির সংজ্ঞা একটি আদর্শ বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্য। এবার 5 নম্বরের প্রশ্ন, বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহার, স্পিয়ারম্যানের তত্ত্বে জি এবং এস উপাদানের বৈশিষ্ট্য, গিলফোর্ডের তত্ত্ব অনুযায়ী বুদ্ধির 3টি মাত্রা কী কী, তারপরে বুদ্ধাঙ্ক বলতে কী বোঝো, এবং তারপরে তোমাদের এবারে বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করছি, ভালো করে তোমরা বুঝে নাও। প্রথমে তোমরা এমডিসির কোশ্চেন পেপারটা দেখো। এই এমডিসির প্রশ্নপত্রটা অনার্সদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনার্সের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সাজেশন তো আলোচনা করেছি, তবে কিছু সংক্ষিপ্ত বিষয় বুঝতে হবে পরীক্ষায় কম সময়ের মধ্যে ভালো প্রস্তুতির জন্য। দেখো এখানে এমডিসিদের প্রশ্ন কতবারে দেয়া ছিল, এই 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের মধ্যে থেকে আমার অন্তত অনুমান 2টি বা 1টি প্রশ্ন পরীক্ষায় তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের আসবে। এখানে কি এসেছিল, বিস্মৃতি কি, বিস্মৃতির বিভিন্ন কারণগুলি আলোচনা করো, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব আর বুদ্ধির অভিজ্ঞার শ্রেণীবিভাগ, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি। মাথায় ছেপে নাও প্রশ্নগুলো। আমি এরপরে যখন অনার্সের প্রশ্ন দেখাবো, অর্থাৎ অনার্সের প্রশ্নটা কিন্তু এমডিসিদের জন্য গুরুত্বপূর্ণ হবে, সেটা তখন যাতে বুঝতে পারো। বিস্মৃতি, কোহলবার্গের নৈতিক বিকাশ, বুদ্ধির অভিজ্ঞা, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি, এটা গেল। এবার তোমাদের দেখো, এবারে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কোনগুলো এসেছিল? 5 নম্বরের প্রশ্ন শিখনের বৈশিষ্ট্য, পিয়াজের সংবেদন সঞ্চারণমূলক তত্ত্ব, এই জি আর এস ফ্যাক্টরের বৈশিষ্ট্য, জি উপাদান এস উপাদান, স্মরণ প্রক্রিয়ার পর্যায়গুলি, এরিকসনের মতে আত্মপরিচয় বনাম আত্মপরিচয়ের বিভ্রান্তি স্তরের বৈশিষ্ট্য এবং শিক্ষা ক্ষেত্রে বুদ্ধির অভিজ্ঞার 5টি ব্যবহার। এবারে এটা এমডিসিদের প্রশ্ন, তাই অনার্সের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। এবার অনার্সের প্রশ্ন দেখাবো যেটা এমডিসিদের জন্য গুরুত্বপূর্ণ হবে, দেখে নাও তাহলে। এবার এটা হচ্ছে অনার্সের প্রশ্নপত্র, এটা এমডিসিদের জন্য গুরুত্বপূর্ণ হবে। দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা, শিক্ষা মনোবিজ্ঞান কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এই প্রশ্নটা তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমরা খুব ভালো করে তৈরি করবে। শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক, ভালো করে শোনো, শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক এমডিসিদের জন্য আসছে পরীক্ষায়। পরের প্রশ্ন, এই যে স্মৃতি এবং স্মৃতি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ওদের এসেছিল এমডিসিদের, তোমাদের আগের বছর এসেছিল বিস্মৃতি, এবারে তোমাদের স্মৃতি আসতে পারে, ঠিক আছে। পরে আছে এরিকসনের মত অনুযায়ী মনোসামাজিক বিকাশের স্তর আর স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব চিত্তসহ আলোচনা করো, ঠিক আছে। এটা বুদ্ধির তত্ত্ব মানে কি, দ্বি উপাদান। এবার তার বহু উপাদান তত্ত্ব গুরুত্বপূর্ণ, দ্বি উপাদান তত্ত্বও গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে প্রশ্নপত্র, এটা অনার্সের প্রশ্নপত্র, তো এটা তোমরা এমডিসি যারা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং 5 নম্বরে দেখো শিখনের 5টি বৈশিষ্ট্য। শিখনের বৈশিষ্ট্য এটা তোমাদের এসে গিয়েছিল, তোমরা যারা এমডিসি স্টুডেন্ট এটা করতে হবে না, এটা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য এবারে গুরুত্বপূর্ণ নয় এবং এমডিসিদের জন্যও গুরুত্বপূর্ণ নয়। বিস্মৃতির 5টি গুরুত্বপূর্ণ কারণ, এই যে বিস্মৃতির কারণ এটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর,
এটাও গুরুত্বপূর্ণ। তারপরে স্কিমা খুব গুরুত্বপূর্ণ, বুদ্ধির অভিজ্ঞার প্রকারভেদ ভালো প্রশ্ন, আর ব্যক্তিত্বের সংলক্ষণ ভালো প্রশ্ন। এই হচ্ছে তোমাদের আমি সাজেশান এবং বিগত বছরের প্রশ্নপত্র ভালো করে বুঝিয়ে দিলাম। এইভাবে তোমরা রেডি করবে।